আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেক তো ভালো মন্দ খাওয়া হলো, এবার না হয় একটু শাক কচু খাই। এই যে আমি যে কচুগুলা কাটতেছি, এই কচুগুলাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বিষ কচু। এই কচুর অনেক গুণ, যেমন হজম শক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত শূন্যতা দূর করে, ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে, হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে। আরও অনেক গুণ আছে এই কচুর, যা বলি শেষ করা যাবে না। এবার এগুলোকে কাটিয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে একদম। উনুন জ্বালিয়ে উনুনে বসিয়ে দেবো একটা কড়াই, তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পানি। পানির মধ্যে দিয়ে দেবো কাটিয়ে রাখা কচু। এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব বেশ কিছুক্ষণ। ঢাকনাটা তুলে দেখব, এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ, আর দিয়ে দেব পাতি লেবুর রস। মেলায় কিন্তু দিতে হবে লেবুর রস, না হলে বিষ পানির ভাব চলে যাবে না। অনেকেই বলে এই কচুর আম দিলে নাকি গলা চুলকে। ভাপ দেওয়ার সময় একটুখানি লেবুর রস দিয়ে দিলে গলা আর চুলকেবে না। আর ভালো করে ভাপিয়ে নিতে হবে, যাতে বিষ পানিটা একদম বের হয়ে যায় কচুর মধ্যে থেকে। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, কচুগুলো একদম সেদ্ধ হয়ে গলিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে দেব। এবার পানি ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার উনুনে আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পানি। পানির মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মসুর ডাল। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি, আর দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে ঢাকিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। ডাল সেদ্ধ হয়ে একদম গলিয়ে গিয়েছে। এই পর্যায়ে হাতা দিয়ে একটু ডালটাকে একটু ঘুটিয়ে নেব। ডাল ঘুটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচু, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে। এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব ঝাল ঝাল লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব বেশ খানিকটা পানি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু পানি এর মধ্যে অ্যাড করে দেব আমি, দিয়ে বলক উঠে গেলে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এগুলোকে নামিয়ে নেব। উনুনে একটা কড়াই বসিয়ে
তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 3-4টে ভাগ করে দেব। একটু পোড়া পোড়া গন্ধ ছাড়লি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, আর দিয়ে দেবো কুচি আর রসুন বাটা, এটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা জিরে, ফাইন বাসনা করবি না। তামিজ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কচুর শাক, দিয়ে ভালো করে নেড়ে দেবো। প্রথমে অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে বাদ বাকিগুলো দিয়ে দেবো ঠিক এইভাবে। এবার নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা একটু শুকিয়ে এলি নামিয়ে নিলি রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল মসুর ডাল দিয়ে কচুর শাক রান্না। রুটি কোন পরোটা কোন যা দিয়ে খাতি মন চায়। আমি এখানে নিয়েছি মচমচে এবং উপরটা তুলতুলে চাপটি পিঠা। পিঠা কচুর শাকের সঙ্গে ভরিয়ে নিয়ে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল স্বাদের কি বাহার, এ স্বাদের ভাগ হবে না। আজকের মতন এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ ভাই বোনেরা।